আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাট ও বাড়িতে গেলে এটা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদ যাত্রায় কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এই যাত্রা অন্তিম যাত্রা পরিণত করতে পারে, এই কথা কেউই ভাবছেন না, মনে রাখছে না কেউ যে সরকারকে ফাঁকি দিবে, আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিবে, কিন্তু করোনাকে ফাঁকি দেওয়া কিছুতে সম্ভব নয়। ঈদের আর মাত্র দুদিন বাকি, তবুও ফাঁকা রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড, নেই যাত্রী সমাগম। এতে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছে পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার কথা থাকলেও মানা হচ্ছে না তা, অভিযোগ যাত্রীদের। সহকর্মী জনাল আবেদনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। আর মাত্র 2 দিন পর কুরবানির ঈদ, আর তাই ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষজন। তবে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি কোনো নিয়ম কানুন, অনেকের মুখে ছিল না মাস্ক, ছিল না কোনো নিরাপদ দূরত্ব। আর এমনই চিত্র দেখা যায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায়। এসব বিষয়ে যাত্রীদের কাছে জানতে চাওয়া হলে যাত্রীরা দেখাচ্ছেন ভিন্ন ভিন্ন অজুহাত, আবার অনেকেই বাড়ি যেতে পারায় সন্তুষ্ট প্রকাশ করেন। সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের কিছুদিন সময় দিছে, তো আমরা চেষ্টা করব ছুটির মধ্যে চলে আসার জন্য। সবাই ঘরমুখ মানুষ, এখন কতটুকুকে কিভাবে মেনটেন করবে এটা বলাটাও খুব কঠিন, কারণ এই বয়সে ছোট ছোট বাচ্চা নিয়েও অনেকে রিস্ক নিচ্ছে আর কি, যেটা আপাত দৃষ্টিতে নেওয়াটা উচিত না। মাস্ক আছে, মাস্ক ব্যাগে আছে, তো বার কথা মনে নেই ব্যাগে। আসলে সত্যিকার অর্থে ঝুঁকিটা অনেক বেশি, আমরা মনে বোঝা সত্ত্বেও মানে বাবা মার টান বা অন্য একটা টানের কারণে আমাদের যেতে বাধ্য হইতেছে আর কি। এদিকে বাস মালিকরা বলছেন বাসের তুলনায় যাত্রীর সংখ্যা কম, তাই লোকসান পোহাতে হচ্ছে তাদের। আপ ডাউন ট্রিপ মানে লস হইতেছে, ড্রাইভার গাড়ি ইচ্ছা করে চালাচ্ছে না, লস হওয়ার কারণে যায় খালি আয় খালি। অপরদিকে বাড়তি ভাড়া এবং যাত্রী বেশি যেন না নিতে পারে, সেজন্য প্রতিটি বাস থামিয়ে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা নিয়ম না মানছেন তাদের করা হচ্ছে জরিমানা। আমরা যেগুলো আছে আমরা চেকের আওতামুক্ত, চেকের ভিতরে আমরা এগুলো ছাড়ছি, যেগুলো আছে আমরা দেখছি এগুলোর ভিতরে কোনো অনিয়ম পাইনি, আর যেগুলো অনিয়ম পাইছি আমরা এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এমন অবাধ চলাফেরা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাড়ি ফেরার কারণে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে ব্যক্তি সচেতনতা ছাড়া মহামারী রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আবার দেশের খবর। বাংলাদেশকে ঠিক কবে করোনার টিকা দেওয়া হবে এ বিষয়ে নিশ্চিত করে কোনো সময়ক্ষণ বলতে পারেননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী। তবে দ্রুত সময়ের মধ্যে যেন সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা সরবরাহ করা হয় সে বিষয়ে আলোচনা করতে দেশে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। রোববার সকাল 8:30টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার। গাজীপুরের 4টি তৈরি পোশাক কারখানাতে রেজিস্ট্রেশন ছাড়া ভোটার আইডি দেখিয়ে করোনার টিকা প্রয়োগ করা হলো 10,000 শ্রমিকের মাঝে। রোববার সকালে কোনাবাড়ি এলাকার একটি কারখানার হলরুমে এই টিকা প্রয়োগ করা হয়। এ সময় গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম ও সিভিল সার্জন ডক্টর খায়রুজ্জামান সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। কুষ্টিয়ার অক্সিজেন গোডাউন নামে পরিচিত কয়েকশো বছরের পুরানো গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করল জেলার বিভিন্ন সামাজিক সংগঠন। রোববার বেলা 11টায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের সড়ক ও জনপথের অফিসের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এ সময় সড়ক বিভাগে পর্যাপ্ত খালি জায়গা পড়ে থাকার পরও সড়ক ভবন নির্মাণের নামে এসব পুরানো গাছ না কাটার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বক্তারা। নাটোরে জনসমাগম হয় এমন সকল স্থানে করোনা প্রতিরোধ বুথ ও জেলার বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার সকাল 9টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। আমাদের নাটোরে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর আজকে 4টা প্রদান করলাম, যাতে অক্সিজেন সিলিন্ডার, সেন্ট্রালাইজড অক্সিজেনের পাশাপাশি যেন বাতাস থেকে অক্সিজেন নিয়ে রোগীদের প্রয়োজনটা মেটানো যায়, তার জন্য আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিলাম।
বছর ঘুরে প্রতি বছরই শুরু হয় বর্ষা মৌসুম। একই সঙ্গে সাতক্ষীরার পাটকেল ঘাটায়ও শুরু হয় জনভোগান্তি। বছরের পর বছর উদ্যোগ না নেয় সংস্কারের অভাবে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থায় অতিষ্ঠ স্থানীয়রা। সাতক্ষীরা থেকে হাসানুর রহমান হাসানকে সঙ্গে নিয়ে আমজাদ আলী রিটনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সাতক্ষীরার তালা উপজেলার দ্বিতীয় থানা পাটকেলঘাটা। পাটকেলঘাটা কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত হওয়ায় পাটকেলঘাটা বাজার সহ এলাকাটি বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে উঠেছে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়ক ও ড্রেন যেন ভাগারে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী এ বাজারের রূপ হারাতে বসেছে। বর্ষা মৌসুম এলে এই এলাকার মানুষের বাড়ে ভোগান্তি, চলাচলের অনুপযোগী হয়ে পড়ে গোটা পাটকেলঘাটা বাজার এলাকা। পাটকেলঘাটা একটা বাণিজ্যিক কেন্দ্র, এখানে দিন দিন ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হচ্ছে, কিন্তু সমস্যা একটা, এখানে ড্রেনেজ ব্যবস্থা এবং রোডেজ ব্যবস্থা নেই। রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুবই অসুবিধা হয়। দীর্ঘ 15 বছর ধরে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, রাস্তাঘাটের খুব বেহাল দশা। পাটকেলঘাটা বাজারের এই বেহাল দশার কারণে সেখানকার মানুষদের রয়েছে স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে বিস্তর অভিযোগ। মনে হচ্ছে যে পাটকেলঘাটায় কোনো জনপ্রতিনিধি নাই, এই রাস্তাগুলো যে দেখছে সংস্কার করার কোনো লোক নাই। সরকার দলীয় জনপ্রতিনিধি না থাকায় আমরা এই দুর্ভোগের শিকার হচ্ছি। আমরা সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের কাছে আবেদন জানাচ্ছি যাতে অতি শীঘ্র আমাদের রাস্তাটি সংস্কার হয়। আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক অবনতির কথা মানতে নারাজ সংসদ সদস্য সাতক্ষীরা 1 আসনের এমপি মোস্তফা লুৎফুল্লাহ। এদিকে পয় নিষ্কাশন নিয়ে স্থানীয়ভাবে মতপার্থক্য রয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। এই তথ্যটা সঠিক না, এর যে অধিদপ্তরের অধীনে কাজগুলো হয় এগুলো জানা প্রয়োজন। একটার কথা বলছি, রাস্তায় 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার একটা কাজ শেষ হয়েছে আর একটা কাজ চলমান। পাটকেলঘাটার নীলিমা পার্ক ব্রিজ কপোতাক্ষ নদ দর্শনীয় স্থানের ঐতিহ্য বহন করছে। এখানকার খেজুরের গুড় বিখ্যাত। অচিরেই এই এলাকাটির উন্নয়ন ও সংস্কার করা না হলে হারিয়ে যাবে নাম ও খ্যাতি। তাই দ্রুতই সংস্কার করা হোক এলাকাটি, এমনটাই প্রত্যাশা স্থানীয় এবং ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুড়িগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশদেরকে প্রদান করা হলো পোশাক ও বাইসাইকেল। রোববার দুপুরে জেলা প্রশাসন চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে জেলার 9টি উপজেলার 665 জন গ্রাম পুলিশকে এসব সরঞ্জামাদি দেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক রেজাউল করিম ও কুড়িগ্রাম সদরের নির্বাহী কর্মকর্তা নীলফা ইয়াসমিন সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে গাজীপুরে কাপাসিয়ায় দেশের প্রচলিত ব্র্যান্ডের মোড়কের সাথে মিল রেখে নকল ডিটারজেন্ট পাউডার ও হারপিক তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে কারখানা মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাত আলা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।